নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমাদের রেসিপি দেখুন, এই যে সয়াবিন নিয়েছি, সয়াবিনের পকোড়া বানাবো। চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা দেখুন, উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, জলটা গরম হয়ে গেছে, এখন সয়াবিনটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি জল থেকে তুলে নেব। বন্ধুরা, সয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি। সয়াবিনগুলোকে আমি এবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখুন, এই সয়াবিনের এই পকোড়াটা বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু গ্রেট করে নিয়েছি। এখানে আমি লঙ্কা গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। লঙ্কা, আদা গ্রেট করা, এখানে রসুন গ্রেট করে নিয়েছি, একটা পেঁয়াজ এও গ্রেট করে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব ধনের গুঁড়ো। এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। দেখুন, এই সেদ্ধ করা সয়াবিন আমি জল নিংড়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা, এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি, একটু লেবুর রস দিয়ে দেবো। এখন আমি এই চামচের 4 চামচ বেসন দিয়ে দেবো। এই পকোড়াকে ক্রিস্পি করার জন্য আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই যে সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এতে কিন্তু আমি জল দিইনি। দেখুন, এটা আলু ছিল, কাঁচা আলু আর সয়াবিন দিয়ে একসঙ্গে জল দিতে লাগেনি, এমনি মাখা হয়ে গেছে। দেখুন, সুন্দর করে আমি মেখে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি পকোড়া ভাজার জন্য কড়াই সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। এই পকোড়াগুলো দেখুন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই পকোড়াটা খাওয়ার জন্য দেখুন আমি একটা চাটনি বানিয়ে নেব। ধনেপাতা,
আদা আর কাঁচা লঙ্কা। এই যে আদা আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা প্রথম ব্যাচের পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন। তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। এরকমভাবে সবগুলো পকোড়া আমি ভেজে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন। ওই যে দেবু আর রিক বসে আছে, ওরা খেয়ে বলবে কিরকম হয়েছে। বন্ধুরা দেখুন, আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব বিট লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো লেবুর রস, গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চাটনিটা আমার রেডি হয়ে গেছে। রিক, দেবু, কিরকম হয়েছে খেতে? কেমন হয়েছে শোনা? জোরে বলো। দারুণ হয়েছে। আচ্ছা, বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।